লিটন ইমনের দুর্দান্ত ইনিংসে ভর করে এক ম্যাচ পরে সিরিজে ফিরল বাংলাদেশ। আয়ারল্যান্ডকে ব্যাটিং বোলিং দুই দিক থেকেই ধরাশায়ী করল লাল সবুজ প্রতিনিধিরা। বল হাতে শেখ মাহাদি নৈপুণ্য দেখানোর পর ব্যাট হাতে দায়িত্বশীলতার পরিচয় দেন সবাই। দারুণ টিম ওয়ার্কে জয় তুলে নেন টিম টাইগার্স। আইরিশদের বিপক্ষে ডু অর ডাই ম্যাচে বাংলাদেশের এমন জয় নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট। ডু অর ডাই সিচুয়েশনের ম্যাচ সিরিজ রক্ষা করতে হলে আজ জয় ছাড়া কোনো বিকল্পই ছিল না বাংলাদেশের সামনে। যদিও এদিন টস ভাগ্য কথা বলেনি লিটন দাসের পক্ষে। বিপরীতে টসে জিতে আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন আয়ারল্যান্ডের দুই ওপেনার পল স্টার্লিং এবং টিম টেক্টর। দুই ব্যাটার মিলে প্রথম দুই ওভারে তোলেন 27 রান। চতুর্থ ওভারে বল করতে এসে 16 রান দিয়ে যান মোহাম্মদ সাইফুদ্দিন। পরের ওভারে অবশ্য ধীরে ধীরে বিপজ্জনক হতে থাকা পল স্টার্লিংকে থামান তানজিম হাসান সাকিব, যেখানে দুর্দান্ত এক ক্যাচ ধরেন সাইফ হাসান। আইরিশ অধিনায়কের কাছ থেকে আসে 14 বলে 29 রানের টর্নেডো ইনিংস। তবে এক প্রান্ত আগলে রেখে দারুণ খেলতে থাকেন তরুণ টিম টেক্টর। তার দৃঢ়তায় পাওয়ার প্লেতে আসে 75 রান। এর পরের 3 ওভারে অবশ্য খানিকটা চাপে পড়ে যায় আয়ারল্যান্ড। নবম ওভারে শেখ মাহাদির বলে সামনে বেড়ে খেলতে গিয়ে স্টাম্পিং এর শিকার হন 25 বলে 38 রান করা টিম টেক্টর। ছোট ভাইয়ের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি বড় ভাই হ্যারি টেক্টর। 11 বলে সমান রান নিয়ে একই ওভারে বিদায় নেন এই ব্যাটার। 10 ওভারে সফরকারীদের স্কোরবোর্ডে 3 উইকেট হারিয়ে 97 রান। 11তম ওভারে আরও এক উইকেট তুলে নেন মাহাদি। 4 ওভারে 25 রান দিয়ে তিনি শিকার করেন মোট 3 ব্যাটারকে। চাপ সামাল দিয়ে কাউন্টার অ্যাটাক করেন উইকেট কিপার লরকান টাকার। জর্জ ডকরেলকে সঙ্গে নিয়ে দারুণভাবে বোলারদের সামলাতে থাকেন তিনি। দুজন মিলে পার করেন দলীয় 150 রানের গন্ডি। 18 রান করে ডকরেল থামেন সাইফুদ্দিনের শিকার বনে। আর 32 বলে 41 রানের ইনিংস খেলে থামেন লরকান টাকার, যার উপর ভর করে 170 রানের পুঁজি পায় আয়ারল্যান্ড। জবাব দিতে নেমে ইনিংসের প্রথম ওভারে 12 রান তুলে বাংলাদেশ। আইরিশ বোলারদের শুরু থেকে তুলুধুলু করছিলেন দুই ওপেনার, কিন্তু সেই জুটি বেশি দূর নিতে পারেনি তারা। তৃতীয় ওভারে ভুল বুঝাবুঝিতে ম্যাকার্থির থ্রোতে রান আউট হন 7 রান করা তামিম। এক প্রান্ত আগলে রেখে অবশ্য তাণ্ডব অব্যাহত রাখেন পারভেজ হোসেন ইমন। তার সাথে যোগ দেন অধিনায়ক লিটন কুমার দাস। পঞ্চম ওভারে দুজন মিলে চড়াও হন জশ লিটলের উপর। পাওয়ার প্লেতে 66 রান তোলে টিম টাইগার্স। সিঙ্গেল এবং বাউন্ডারির উপর ভর করে বেশ ভালোভাবে রানের চাকা সচল রাখেন তারা। কিন্তু 10ম ওভারে এসে গেরেথ ডেনালির বলে রিভার সুইপ খেলতে গিয়ে ক্যাচ দেন 43 রান করা পারভেজ হোসেন ইমন। শেষ 10 ওভারে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল 85 রান। ইমন ফেরত গেলে দলের হাল ধরেন লিটন কুমার দাস এবং সাইফ হাসান। দুজন মিলে দারুণভাবে সামলাতে থাকেন আইরিশ বোলারদের। 14তম ওভারে মেথু হামফ্রেশের বলে ছক্কা মেরে নিজের অর্ধশতক পূরণ করেন লিটন দাস। যদিও এরপর বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। পরের ওভারে মার্ক আদায়ের বলে এলবিডব্লিউর শিকার বনে 37 বলে 57 রান করে আউট হন টাইগার কাপ্তান। সঙ্গী হারানোর খানিক বাদে সাইফও ফিরে যান 22 রান করে। পরপর 2 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। শেষ 18 বলে জয়ের জন্য লাগতো 25 রান। সেখান থেকে সোহান ব্যর্থ হয়ে বিদায় নিলেও মোহাম্মদ সাইফুদ্দিন ত্রাণকর্তা হয়ে আসেন বাংলাদেশের। তার ব্যাটে ভর করে শেষ পর্যন্ত জয় তুলে নেয় বাংলাদেশ, অর্থাৎ সমতায় ফিরে সিরিজে।